হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওর গুরুত্বটা অপরিসীম। তার কারণ হচ্ছে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিলে সবচেয়ে বেশি যেই ঝামেলাটা পড়ে এটা হচ্ছে কপিরাইট ইস্যু। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আমাদের ভিডিওতে যদি কপিরাইট আসেও আমরা এই জিনিসটা কিভাবে কাটিয়ে উঠতে পারবো। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। দেখুন, এটা হচ্ছে আমার একটা সেকেন্ড পেজ। যেহেতু আমি আপনাদের ভিডিও দেখাবো, তো আমি আমার ফার্স্ট পেজ দিয়ে এই জিনিসটা করব না। সো এখানে আমরা যদি আসি, আমরা একটা ভিডিও আপলোড করে রাখছি। এটা হচ্ছে একটা ভিডিও এবং এই ভিডিওটা আমি এখন আপলোড দেব। এখন আপলোড দেওয়ার পর এটাতে কিন্তু একটা কপিরাইট অটো ব্লক বা অটো ক্লেম আসবে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো এবং এটার পরে আমি অটো ব্লকটাকে কীভাবে কাটাই ওই জিনিসটাও আপনাদের বোঝাবো। সো সবার প্রথমে আমরা ভিডিওটাকে পাবলিশ করি। সো এখানে গিয়ে আমরা ভিডিওটাকে পাবলিশ করলাম। সো ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, একটু ওয়েট করি এবং আমরা এখন ফেসবুকে চলে যাব। তো আমাদের এই ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে, বাট এখনও কিন্তু ব্লগটা আসে নাই। আমরা একটু ওয়েট করব, ওয়েট করে দেখবো এটাতে ব্লগ চলে আসবে। আজকে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা ভিডিও ব্লগ আসার পরেও আমরা কীভাবে এটাকে কাটিয়ে উঠিয়ে। দেখেন ব্লগটা চলে আসছে অলরেডি এবং এখানে আমাকে অবশ্যই নোটিফিকেশন দিবে এই জায়গাটায়। আমরা যদি একটু রিফ্রেশ করি, এই দেখেন এখানে নোটিফিকেশন দিচ্ছে অ্যান ওনারশিপ লিঙ্ক ফর সুলতান এন্টারটেনমেন্ট হ্যাজ বিন অ্যাডেড অন ইউর ভিডিও। সো আমরা দেখবো এখন যে কত মিনিটের জন্য এই ভিডিওটা ব্লগ ধরছিল। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সি ডিটেলস লেখা আছে। সো সি ডিটেলসে যাওয়ার পর দেখেন এখানে দেখাইছে ভিডিও সেগমেন্ট। এখানে 8 থেকে 23 সেকেন্ড, এই 8 থেকে 23 সেকেন্ডের পার্টের জন্য এখানে আমাদের আজকে কপিরাইট এসেছে বা অটো ক্লেমটা এসেছে। ঠিক আছে, এটা অটো ব্লক হয় না, কিন্তু ভিডিওটা কিন্তু এখনও পাবলিশ আছে, বাট তাদের ভিডিওর লিঙ্ক আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে, যার কারণে ফিউচারে তারা চাইলে আমার সাথে ঝামেলা করতে পারে। তারা আমাকে ইজিলি খুঁজে আমার ভিডিওটা তাদের ওইখানে তাদের পেজে এটা লিঙ্ক হয়ে থাকবে সবসময়, যে জিনিসটা আমরা চাইবো না। তো আমরা এখন কি করব, এই ভিডিওটাকে, এই যে ক্লেমটা আসছে, আমি আপনাদের এই সেম ভিডিওটা আমি আবার আপলোড করে দেখাবো, বাট এই ক্লেমটা আসবে না। এটা কিভাবে? সবার প্রথমে আমি এই ভিডিওটাকে রিমুভ করে দেব। এখান থেকে আমি ভিডিওটা একটু রিফ্রেশ দিয়ে নেই। এই দেখেন, এই হচ্ছে আমার ভিডিও। সো প্রথমে আমরা ভিডিওটাকে রিমুভ করব। সো ভিডিওটা আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি। দেখুন ভিডিওটা কিন্তু এখন আমার পেজে আর নাই এবং হয়তো বা নোটিফিকেশনটাও চলে যাবে। সো এখন আমরা আমাদের আসল কাজটা শুরু করব। আসল কাজটা শুরু করার জন্য আমরা ভিএন এডিটরে চলে যাব। ভিএন এডিটর গিয়ে তারপর আমরা এখানে প্লাস আইকনে যাব। তারপর আমরা যাব নিউ প্রজেক্টে। তারপর আমরা যে ভিডিওটা এখন আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে যাব। সো এই হচ্ছে আমাদের ভিডিও, যে ভিডিওটা 8 থেকে 23 সেকেন্ডের জন্য কপিরাইট এসেছে। সো আমরা এখন কি করব, আমরা 8 সেকেন্ডে চলে যাব। এই ঠিক এখানে দেখুন স্প্লিট আছে, স্প্লিট দিয়ে কেটে দেব। সো আমরা এই পার্টটা কেটে দিয়েছি। আমরা এখন 23 সেকেন্ডে চলে যাব। যেহেতু 8 থেকে 23 সেকেন্ডের জন্য এই ব্লগটা এসেছিলো বা ক্লেমটা এসেছিলো, আমি বারবার ব্লগ বলে ফেলছি, সরি। যদিও ভিডিওটা ব্লগ হয় নাই, আমি চাইলে এটাকে রেখে দিতে পারবো। সো আমরা ঠিক 23 সেকেন্ড বলেছে, বাট আমরা একটু বাড়িয়ে নিলাম, 24 সেকেন্ড আমরা ঠিক এতটুকু পর্যন্ত নিলাম। এখানে 24.14 সেকেন্ড। তো আমরা এটাকে আবারও স্প্লিট দিয়ে কেটে দেবো। স্প্লিট দিয়ে কেটে দিলাম। তো আমাদের এই জায়গাটার জন্য আমাদের ভিডিওটা ব্লগ ধরেছে। ঠিক আছে, আপনারা দেখতে পেয়েছেন আমি ভিডিওটা আপলোড করার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই নোটিফিকেশন বা এই ক্লেমটা চলে এসেছে। তো আমরা এই জায়গাটার জন্য কিন্তু আমাদের ভিডিওটা ক্লেম এসেছে। তো আমরা এখন এই জায়গাটা একটু এডিট করবো। এটা এডিট করার জন্য নিচে দেখেন এখানে ক্রপ একটা অপশন আছে। আমাদের এই ভিডিওটাতে সিলেক্ট করে রাখতে হবে। এখানে ক্রপ একটা অপশন আছে, ক্রপে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন মিরর নামে একটা অপশন আছে। মিরর করে এটাকে উল্টে দিছি জাস্ট, দেখেন। তারপর এখানে আমরা ওকে দিয়ে দিলাম। তো ভিডিওটা সব কিছুই ঠিক আছে, ভিডিও সব ঠিক আছে, বাট ভিডিওটা আমি উল্টাই দিছি। বাট এখানে প্রবলেম হলো যে আমার এই নামগুলো দেখেন উল্টাই গেছে। বাট এটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা জাস্ট করতেছি। আপনারা যখন এই এডিটটা করবেন, আপনারা এগুলা পরে অ্যাড করবেন। আপনাদের মেইন ফাইল যেটা থাকবে এটা দিয়ে আপনারা এই পার্টটা এডিট করে তারপর আপনারা এইগুলা পরে লাগাবেন। ঠিক আছে, আমি যেহেতু আসল ফাইলটা ডিলিট করে দিছি, এই জন্য আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা করতেছি। সো আমরা ভিডিওটাকে উল্টাই দিছি এবং এখানে 8 থেকে 23 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা উল্টিয়ে আছে।
আমরা যদি দেখি 8 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা উল্টে আছে এবং এটাকে আমরা এক্সপোর্ট দেব। আমি আবারও বলছি, আপনারা আপনার নিজের নাম লাগানোর আগের যে ক্লিপটা আছে ওই ক্লিপটা থেকে আপনারা 8 থেকে 30 সেকেন্ডের যেই মানে যতটুকুতে ব্লক আসবে ততটুকু কেটে তারপর ফ্লিপ করে দেবেন, উল্টে দেবেন, ঠিক আছে। যেহেতু আমার ওই ক্লিপটা নাই তাই আমি এটা দিয়ে করছি, আমার মেইন ফাইলটা দিয়ে করছি। তো আমরা এখন উল্টে দেওয়ার পর আমরা এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আপনি 1080তেও এক্সপোর্ট দিতে পারেন, আবার 720, যেহেতু আমি একটু কম সময়ের মধ্যে আপনাদের জিনিসটা দেখাতে চাচ্ছি। সো আমরা এখানে 720-এ এক্সপোর্ট দিলাম। সো আমাদের ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা এটাকে আপলোড দেব। সো আমরা এখানে এটাকে আপলোড দেব। পোস্টে গেলাম, আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করব, এই ভিডিওটা এতক্ষণ আপনার আসার সময় দেব। তারপর আমরা কোনো কিছু টাইটেল লিখলাম, না লিখলে নাই। অবশ্যই আপনি ভিডিও পোস্ট করলে অবশ্যই লিখতে হবে, ক্যাপশন অবশ্যই দিতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা প্রথমে সেভে দেব, পরে আমরা পাবলিশ দেব। আমরা প্রথমে ভিডিওটা আমাদের ফেসবুক পেজে সেভ করব, যেন জিনিসটা ভালো করে রেজুলেশনটা সব কিছু ভালো করে সেভ হয়, তারপর যেন পাবলিশটা হয়। তো দেখুন আমাদের ভিডিওটা আপলোড কমপ্লিট। এখন আমরা এটাকে ড্রাফটে খুঁজে পাবো। একটু রিফ্রেশ দিলে চলে আসবে, দেখেন চলে এসেছে। এটার থাম্বনেলটাও আসুক, এই দেখেন থাম্বনেলটা চলে এসেছে। সো আমাদের পাবলিশ করা ভিডিওগুলো হচ্ছে এখানে পাবলিশ। সো এই ভিডিওগুলো আমরা পাবলিশ দিয়ে রাখছিলাম, আর আমাদের ড্রাফটে রাখা ভিডিও হচ্ছে এখানে এই। সো আমরা এখন এটাকে পাবলিশ দেবো, ঠিক আছে, দিয়ে ওয়েট করব যে কোনো ক্লেম আসে কি না। সো আমাদের পাবলিশড হওয়া কমপ্লিট, এবং আমরা এখানে দেখব যে ভিডিওটা আমাদের পাবলিশ হয়েছে কি না। দেখেন ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। সো আমরা এখন একটু ওয়েট করে দেখব যে এটাতে আর কোনো ক্লেম আসে কি না। উপরে দেখতে পাচ্ছেন 11টা 59, মানে 12টা প্রায়, যদিও তখন আমাদের ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই ক্লেমটা চলে এসেছিলো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। তো আমরা এখন দেখব যে এটাতে ক্লেমটা আসে কি না। আমরা কিছুক্ষণ ওয়েট করব, প্রয়োজনে আমরা আবারও আপনাদেরকে দেখাবো। 5টা মিনিট ওয়েট করব, 5-10 মিনিট আমরা ওয়েট করব। তবে এটাতে কিন্তু একটা মিউজিকের ক্লেম আসবে, যেহেতু এটাতে অনেকগুলো মিউজিক আছে, আর এই মিউজিকের ক্লেমটা আমাদের সবার ভিডিওতে কম বেশি আসে। নিচে যদি যান, এই দেখেন এই ক্লেমটা কিন্তু আমাদের ভিডিওতে আসেই। এই ক্লেমটা কোনো সমস্যা নাই। এই ক্লেম আমার মেইন পেজের ভিডিওতেও আছে, এই দেখেন প্রত্যেকটাতে আছে, এটা কোনো প্রবলেম নাই। মিউজিকের ক্লেমটা কোনো প্রবলেম নাই। আমরা দেখব যে ভিডিওর ক্লেমটা আসে কি না। আমরা 5 মিনিট ওয়েট করব। সো আমাদের অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা দেখব যে ভিডিওতে কোনো নোটিফিকেশন অথবা কোনো ক্লেম এসেছে কি না। দেখেন ভিডিওতে যে মিউজিকের ক্লেমটা আসছে সেটা কোনো প্রবলেম না, যেটা আমি আপনাদের সবসময় বলি, বাট ভিডিওর ক্লেমটা প্রবলেম। সো এখানে ভিডিও কোনো ক্লেম নাই, এবং আমরা যদি নোটিফিকেশনে যাই, এখানেও কোনো নোটিফিকেশনের মধ্যে কোনো, এই দেখেন 10 মিনিট 20 মিনিট আগে নোটিফিকেশন, এখানে কোনো ক্লেম আসে নাই। এবং এটা আসলে মানে এটা ক্লেম আসবে না কিনা এই জিনিসটা আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি আরও একটা প্রমাণ দেই। আমাদের মেইন পেজে যাই, আমার মেইন পেজে গেলাম। সো আমার মেইন পেজের ভিডিওতে আপনারা দেখেন, এই ভিডিওটা অলরেডি গতকাল অথবা পরশু আপলোড দেয়া। এই দেখেন ভিডিওটা একদিন আগে আপলোড দেয়া, এবং ভিডিওতে 12,500 লাইক, এবং সেম ভিডিওটা আপনারা যদি শুরুতে দেখছেন 8 সেকেন্ড ক্লিক করে দিয়েছিলাম, এবং আমার এই নাম ঠিকভাবে আপলোড দিয়েছিলাম। মেয়েদের কিন্তু সেক্স সেন্স ঠিকভাবে দিবেন, অলসতা করে আবার অনেক কিছু বুঝতে পারে। 23 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভিডিওটা আছে, এবং এটা আপনাদের একদম প্র্যাকটিক্যালি আমি দেখাই দিলাম যে এখানে 12,500 লাইক আছে। এই ভিডিওতে কোনো ক্লেম আসে নাই, ক্লেম ভিডিওর উপরে এখানে লেখা আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। এখন আমার কথা হচ্ছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কীভাবে দিলে কি আমরা সেফ। দেখেন আমি শুধু আপনাকে কিভাবে ক্লেমটা অথবা ব্লকটা কাটাবেন এইটার প্রসেসটা দেখাই দিছি, বাট ইন ফিউচারে যদি এই ভিডিওটা ভাইরাল হয়, তাদের চোখে পড়ে, এবং তারা যদি চায় সেই ভিডিওতে কিন্তু তারা স্ট্রাইক অথবা ক্লেম দিতে পারবে, এটা তাদের সম্পূর্ণ অধিকার আছে। আমি আপনাদের ক্লেমটা এড়ানো শিখিয়ে দিলাম, বাট আমি কিন্তু ক্লেমটা থেকে যে আপনার কোনো ঝামেলা হবে না ওই ধরনের সিউরিটি দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না। আমি জাস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে এটাই দেখাইলাম যে কীভাবে আপনারা ক্লেমটা সরাইলেন। অনেক পেজ আছে যেখানে
অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের থেকে ভিডিও নিলে কোনো সমস্যা নেই, বাট তাদের ভিডিওতে অটো ব্লগ থাকে, যেমন সিনেমাওয়ালা তাদের ভিডিওতে অটো ব্লগ মাঝে মধ্যে থাকে। বাট আপনি যদি তাদের ভিডিওর ব্লগটা যদি এইভাবে এডিট করে 3-4 মিনিটের ভিডিও দেন তাহলে কোনো সমস্যা নাই। এই ধরনের আরও অনেক চ্যানেল আছে, বাট সুলতান এন্টারটেনমেন্ট হোক বা ইগল মিউজিক হোক, তাদের ভিডিও আপনি আপলোড দেবেন। আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো দিলেন, ভাই আমি একটু রিস্ক নিছি, আপনি যে রিস্ক নিতে হবে এমন কোনো ইয়া নাই। আমি রিস্ক নিতে আমারটা আমি সমস্যা হলে আমি সবকিছু দেখেছেন। আপনি বিপদে পড়ে আমাকে ব্লেম দিতে পারবেন না। Please, এমন আর কইরেন না। ইগনোর করবেন সবসময়, ছোট পেজ থেকে ভিডিও, ছোট চ্যানেল থেকে ভিডিও নেওয়ার ট্রাই করবেন। আমি যেই চ্যানেলগুলো আপনাকে নিষেধ করছি ওই চ্যানেলে যাবেন না বা ওই চ্যানেল থেকে নেবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আবারও বলছি, আমি জাস্ট আজকের এই ভিডিওতে কীভাবে আপনি একটা অটো ব্লগ আমি ইগনোর করলাম এই জিনিসটা দেখাইলাম। বাট তার মানে এই না যে এই ভিডিওতে আপনার কোনো ক্ষতি হবে না। ভিডিওটার মালিক কিন্তু আমি না, ভিডিওটার মালিক অন্যজন, সে চাইলে আপনার সাথে ক্ষতি করতেই পারবে। সো এই জন্য আমি কখনো এটা সাজেস্ট করব না। আমি আপনাদের লিগ্যাল ওয়েতে ভিডিও আপলোড দেওয়ার কথা বলবো। বাট তারপরেও আমি এই ভিডিওটা যেহেতু অনেক ভিউজ হচ্ছে, তাই আমি ভাবলাম যে আমিও ভিডিওটা থেকে ভিউজ নেই, একটু রিস্ক নিয়ে। সো আমি রিস্ক নিয়েছি, তাই আমি বলবো না যে আপনারাও রিস্ক নেন। যদি তারপরে আপনারা রিস্ক নেন, বাট ওইটার দায়ভার আমি থাকবো না, যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ চ্যানেল। বাট আপনারা অন্যান্য চ্যানেল থেকে নেন, কোনো সমস্যা নাই। ছোটো চ্যানেল থেকে যদি ব্লগ আসে এইভাবে দেন, সমস্যা নাই। সিনেমাওয়ালা থেকে যদি নেন এইভাবে ব্লগ আসে, সমস্যা নাই। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিলাম একটা ভিডিও ব্লগ আসার পরেও কীভাবে আমি ব্লগটা সবকিছু করলাম। দেখেছেন। এই দেখেন ভিডিওটা অলরেডি Please, একদিন এমন আগের আর আপলোড কইরেন দেন। না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলা। তো ভালো থাকবেন। আজকের টিপস ভিডিও এই পর্যন্তই, এবং আপনাদের কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি সেটার উপর আরও একটা ভিডিও আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আপলোড দেবো। যারা 1000 টাকার প্যাকেজটা নিয়েছেন তাদেরকে এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে যাব। ধন্যবাদ।